জীবনে প্রতিটা অধ্যায় আলাদা হয়। কিছুটা অধ্যায় আমাদের হাসায়, আবার কিছুটা অধ্যায় আমাদের কাঁদায়। আর এই সব অধ্যায়গুলো মিলেই তৈরি হয় আমাদের নিজস্ব একটা গল্প। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার শনিবার, এখন সকাল বাজে হচ্ছে তোমার 6টার ঘরে। এখন ঘুম থেকে উঠেছি আমি 5টার সময়। ঘুম থেকে উঠে আগে ঠাকুরের সেবা দেওয়া হলো, বাসি কাজ কিছু সারা হলো, আর 2 কাপ কফি নিয়ে এসে ব্যালকনির কাছে দাঁড়িয়ে আছি ওই আকাশের ওয়েদারটা দেখার জন্য। তবে গরম ধোঁয়া আর ব্যালকনির এই ঠান্ডা হাওয়া সবটা মিলিয়েই বেশ ভালোই জমজমাট লাগছে। মাছের মাথা দিয়ে তার পুঁইশাক খাওয়া হলো না, তাই মাছের মাথাটা আজকে ডালে দিয়ে দিচ্ছি। ডালটা একদম বিয়েবাড়ির মতো হয়েছিল আজকে। ওই কড়াতে একটুখানি গোটা গরম মশলা, জিরে, একটু আর শুকনো লঙ্কা ফোড়ঙে দিয়ে আদা রসুন পেঁয়াজ টমেটো বেটে নিয়ে দিয়ে দিলাম। আর যে মশলাগুলো আমাদের ঘরে থাকে যা আছে সব দিয়ে দাও, জিরে লঙ্কা হলুদ নুন মিষ্টি ধনে গুঁড়ো সব দিয়ে ভালো করে কষিয়ে নাও। মাছের মাথাটা যে ভেজে রেখেছিলাম ওটা খুন্তি দিয়ে ভালো করে বেশ ছোটো ছোটো করে গুঁড়ো মতো করে নিয়েছি, এর মধ্যে মিশিয়ে দিলাম। আর মুগের ডাল তো তোমার আগে একটুখানি শুকনো খোলায় ভেজে তোমার একটুখানি ধুয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, ওটাই ঢেলে দিলাম। একটু গরম মশলা একটু ঘি। সাবধানে যাবি, হ্যাঁ? ছাতা ফাতা সব দিয়েছি। আস্তে আস্তে বার কর। মুড়েই দিয়েছি, তুই বার করলি ওরম টেনে টুনে। মিথ্যে কথাটা আমি ফট করে বলে দিই না। সাবধানে যাবি। এই দেখো বন্ধুরা, আমি এখন আলুর দম করলাম, আবার সুজি করলাম, আর আমার একটা রুটি নিয়েছি। আর এখন উপস্থিত কিছুটা বাসন মাজা হয়েছে, আর কড়াটা রয়েছে, গ্যাসটা পরিষ্কার হয়নি, কিন্তু আমার পেটে এখন ছুঁচে দৌড় মারছে। মানে সকাল থেকে উঠে এত ছুটি ছুটি, আগে ডালটা করলাম, ডালটার সঙ্গে আর অন্য কিছু ভাজাভুজি করিনি, আর সময় হয়নি। এবারে আমাকে বলছে এখন আলুর দম করে দাও আর রুটি করে দাও। এবার ফার্স্টে বললো যে ডাল পুরি করে দাও। আমি বলছি দেখ ডাল পুরি এখন ডাল ভেজানো নেই, ডাল পুরি কী করে হবে? তাহলে ভটোরা করে দাও। আমি বলছি ভটোরাও এখন হবে না, আমি সন্ধ্যাবেলা করে দেবো। খন বলছে তাহলে কি দেবে? আর এবারে আমি বলছি আলু কাটা আছে, আমি কি তোকে করে দেবো, আলুর দম করে দেবো? বলছে তাই আলুর দম রুটি করে দাও। আলুর দম রুটি শুধু দেবো, আবার ওই জন্য আবার একটু সুজি করে দিলাম। আর এই সকাল থেকে ওয়াইফাই কানেকশানটা চলছিল না বলে আবার ফোন করছে করছি। এখন আমি এটা টিফিনটা খাই, খেয়ে দিয়ে এখন তোমার বিছনাগুলো গোছাই, ঘরের কাজ হয় না তো এখনো, ঘরের কাজগুলো করি, করে তারপর তোমার এ করবো। আগে টিফিনটা খাই, পেটের মধ্যে হ্যাঁ ছুঁচোতে ডন মেরেই যাচ্ছে, খুব জোর খিদে পেয়ে গেছে। চলো এখন রাখি, টিফিনটা করে নিই। ঘরে চারিদিকে আমি আমার আলো জেলে রেখেছি, ওয়াইফাইটা সকাল থেকেই প্রবলেম হচ্ছে খুব। ভিডিও ডাউনলোড হবে, তারপরে তোমার তনু পড়ছে, সবটা মিলিমিশে তোমার সময়টা লাগছে না অনেকটা, ওই জন্য আবার বারবার করে ফোন করলাম। তো চলো বন্ধুরা এখন রাখি, খাওয়া দাওয়াটা করি, করে নিয়ে তারপর সংসারের একটার পর একটা কাজ করবো। আবার অনেক চিন্তা করো না উর্মি, তোমার মেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমি গোপালের কাছে তো প্রে করবই, আর তোমার মেয়ের পরীক্ষাও খুব ভালো হবে। এখন সিজন চেঞ্জ হচ্ছে তো সব বাচ্চাদেরই একটু সর্দি কাশি হচ্ছে, শুধু বাচ্চাদের কেন গো, বড়োদেরও হচ্ছে জানো তো। তাই চিন্তা করো না, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এবং খুব ভালো এক্সাম হবে তোমার। আর মেয়ের পরীক্ষা হয়ে যাক, তারপরে তুমি ব্লগ ভিডিও দেখো। এখন মেয়েকেই দেখো, ঠিক আছে? যদি সময় হয় তার মধ্যে কেন তার তখন দেখবে, এখন ঠিক আছে? আগে মেয়েকে সুস্থ করে মেয়েকে এখন দেখো, ভালো করে যেন পরীক্ষাটা দিয়ে নেয়। বলছো তোমার মেয়েও জোয়ান খায়? কেন গো, সাও জোয়ান খায়? আমারও 2টো স্টুডেন্ট ছিল জানো তো, ব্যাগে করে জোয়ানের ডিপে নিয়ে আসতো, ওরাও খেত জানো। হ্যাঁ তনু খুব ভালো মেয়ে, আমার খুব খেয়াল রাখে, কিন্তু আমার ওকে রাগাতে খুব ভালো লাগে জানো তো। ওকে একটু কিছু বললেই ও টুক করে রেগে যায় জানো, ওই জন্য ওকে আমি রাগিয়ে দিই একটুখানি। আর থ্যাংক ইউ মিতা, কমেন্ট করার জন্য অনেক অনেক তোমাদের সকলকে ধন্যবাদ। ভিডিওটা যখন ভালো লাগে বন্ধুরা একটুখানি লাইক করে দিও প্লিজ। তোমরা ধরো আমার যে সব বন্ধুরা দেখছো, 100 জনও যে দেখছো বন্ধুরা, তা আমার ভিডিওতে যদি 100টা লাইক করে কত আনন্দ হবে বলো তো তখন আমার। তো তোমরা একটুখানি লাইকটা করে দিও না প্লিজ। যাই হোক এইটুকু রিকোয়েস্ট রেখো, বোন ভাবো, দিদি ভাবো, কাকিমা ভাবো, যাই ভাবো না কেন, এইটুকুনি রিকোয়েস্টটা রেখো। তো আমি এখন যে কেটলিটা করে রেগুলার জল গরম করি, এই কেটলিটা তো রান্নাঘরে এখানে থাকে তো, আর এই তেলেতে না তোমার হালকা দই চিটচিটে মতো হয়ে যায় জানো তো, তখন আর ভাল লাগে না এতে হাত দিতে, ওই জন্য এটাকে ভালো করে একটুখানি
সাবান জালি দিয়ে ঘষে ঘষে একটুখানি পরিষ্কার করে নিলে না বেশ চকচক করে। এটা আবার সব সময় আমি আবার জল দিয়ে মানে ভেতরে জল দেওয়া হয়, কিন্তু বাইরেটা তো তোমার কারেন্টের থাকে, ওই জন্য রোজ রোজ আর কি করি না, ওই উপর থেকেই মুছে নিই। আর ওই তোমার 15 দিন অন্তর হোক, হ্যাঁ, কিংবা অনেক সময় সপ্তাহতেও করি, এরকম পরিষ্কার করে নিই। তার সঙ্গে দেখবে এই যে তারগুলো থাকে না, এই তারগুলোও দেখবে এই রান্নাঘরে থাকলে না চিটচিটে মতো হয়ে যায়। আর আমার তো নেই, ওই চিমনি নেই, ওই জন্য বেশি হয়। আর এই দেখো আমার গাছে যে এগুলো এসেছে চন্দ্রমল্লিকার, ওই দেখো কুঁড়িগুলো বেশ বড় বড় মতো হচ্ছে। আরও কিছুদিন সময় লাগবে ফুলগুলো ফুটতে। আর এই টাইম ফুল গাছে টাইম ফুলটা ঠিকঠাক মতো হয়, আর জবা ফুলটা একদিনই দিল, যাই হোক আর দেয়নি। আর এই বাহারি গাছগুলো বেশ সুন্দর। এই গাছটার একটা নাম আছে, এখন এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, পরে মনে পড়লে বলবো। এইগুলো না সেই ঘরের ভেতরে সুন্দর করে সাজিয়ে রাখলে খুব ভালো দেখতে লাগে। সকাল সকাল আমার একটা বড় ক্ষতি হয়ে গেল। ওইখানে ওটা পরিষ্কার করছিলাম কেটলিটা, আর এই দেখো না এর মুখটা হঠাৎ করে, প্লাস্টিকই তো, এটা মুখটা হঠাৎ করে ভেঙে গেল। দেখো লাগানোর চেষ্টা করছি, হচ্ছেই না। এর মুখটা কি করে ভাঙলো বুঝতেই পারছি না। এই দেখো, এটা আমার জীবনে অনেক বড় ক্ষতি, করতেই পারছি না, কিছুতেই হচ্ছে না। দেখি তনু আসুক। আর একটা আছে এই ঘরে, কি অবস্থা, মানে যখন মানুষের সময় খারাপ যায় তখন মানুষের এরম ভাবে সময়টা খারাপ যায়। আমার এখন বিশাল সময় খারাপ যাচ্ছে। চলো দেখি, এই সব পড়ে গেল। আরে বস, এই একটা আছে, এটাকে পেরে এখন ঝুলটুলগুলো পরিষ্কার করি। এটা ভালো, কিন্তু ওইটার মতো ভালো নয়। কি অবস্থা হয়ে গেছে। এইটা এইখানে লাগবে, চেষ্টা করে আবার দেখি তো। কি সমস্যা, জীবনে সমস্যার শেষ নেই। আর সময় খারাপ যখন যায় তখন কোথা দিয়ে যে কত খারাপ আসে, মানে বলার বাইরে চলে যায়। যতই সময় খারাপ আসে তবু বজরংবলীর নাম নাও আর কাজ করতে নাও, কাজ করতে থাকো, মাধবের নাম নাও, ব্যাস দেখবে সব পার হয়ে যাবে। আমি এখন এটাকে ঠিক করি, ঠিক আছে বন্ধুরা? আমার এমনি ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, বাসন মাজা, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, টিফিনও খাওয়া হয়ে গেছে। এবার আমি এই বেসিনটাকে আজকে পরিষ্কার করব, মাথায় আজকে একটু হেনা করবো। আমার চুলগুলো এখন একটু কালো কালো নেই আর সাদা সাদা হয়ে গেছে। ঠিক আছে, চলো আমি এখন এটাকে একটুখানি পরিষ্কার করি, করে এটাতে ট্রাই করি যেতে এটা আমার কাজ কীরকম দিচ্ছে না দিচ্ছে। মনটা খুব খারাপ হয়ে গেছে জানো তো, জিনিসটা ভেঙে গেছে তো। জিনিস কিছু ভেঙে গেলে না আমার খুব মনটা খারাপ লাগে জানো। আর এটা আমার খুব কাজের জিনিস ছিল, যেহেতু এটাতে মানে সেট করে ক্যামেরাটা লাগাতাম, মানে ফোনটা লাগাতাম, ক্যামেরা বলতে ফোনটা লাগিয়ে করতাম। আর এখন একটা যেটা লাগিয়েছি এটাও না তোমার মুখের কাজটা ভাঙা মতো জানো, ওটাও তোমার আমি ওই আঠা দিয়ে জুড়ে রেখে দিয়েছিলাম, কিন্তু এখন যাই হোক মোটামুটি কাজ দিচ্ছে। আর এই ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিলাম। আজকে ভেবেছিলাম তোমার করব, ওই কি বলে যেন, হেনাটা করব ভেবেছিলাম, কিন্তু হেনাটা করার আর হলো না, কারণ আমার শ্যাম্পুটা ফুরিয়ে গেছে জানো তো। শ্যাম্পুটা না হলে হেনাটা করতে পারবো না। ওই কেয়াসেটের এটা মাখি তো, ব্ল্যাক সাইনটা, ওটা মেখে ঘন্টাখানিক রেখে দিয়ে তারপর শ্যাম্পু করে নিলেই হয়ে যায়, কিন্তু যেহেতু নেই, শ্যাম্পুটা ফুরিয়ে গেছে, ওই জন্য আজকে আর করলাম না। থাক, এখন এদিকের কাজগুলো টুকিটাকি করে সব গুছিয়ে করে নিচ্ছি। কালকে তো রবিবার, মার ওখানে যাব, তার সাথে না তনুর ডেবিট কার্ডটা, এটিএম কার্ডটা আর কি তোমার তনুর বাবার কাছে এসে গেছে জানো তো। ওখানে আমাদের এখানকার ঠিকানা দেওয়া হয়েছে, কিন্তু আধারের যেহেতু ওখানকার ঠিকানা আছে, মানে পোস্টমাস্টার ওখানে পাঠিয়ে দিয়েছে, যেহেতু কালকে ওখানে যেতে হবে। এই নিয়ে একটা না মাথার উপরে খুব টেনশান কাজ করছে জানেন তো। এখন কি হবে না হবে আমি বুঝতে পারছি না। তো আমার মাকে ফোন করে বলেছে যে ডেবিট কার্ডটা এখানে এসেছে, তনুকে এসে নিয়ে যেতে। তো আমার মা বললো যে তাহলে আমি গিয়ে নিয়ে চলে আসবো, তনু তো এখন চাকরি করছে না, তনুকেই আসতে হবে, ওনার বাড়িতে নাকি এখন কারোর কোনো অ্যালাউ নেই, ঠিক আছে, এইসব বলেছে। আর খুব চেঁচামেচি করেছে আমার বোনকে, বোনের হাজব্যান্ডকে, আমাকে, অনেক নাকি ভুলভাল অনেক কিছু কথা বলেছে জানো তো, মানে যা নয় তাই আর কি বলেছে। অনেকে আমার বোনকে আবার অভিশাপ দিয়েছে জানো তো। হ্যাঁ, কেন এসব করছে আমি নিজেও জানি না। একটা কথা সবসময় জানি, শকুনের অভিশাপে কোনোদিন গরু মরে না, কারণ উনি হচ্ছে একটা শকুন, ঠিক আছে। আর অন্যায় উনি করেছেন, আর উনি অন্যায় করে লোককে মানে গালাগালি করছেন। গুড ইভিনিং বন্ধুরা, তনু গাছ করতে বেরিয়ে পড়লো। তনু চলে এসেছে। তনুকে কেন আমি রাগাই জানো, তনু রাগলে রেগে যায়। মুড়িটাকে বল, এটাকে নিয়ে তো খেলেছিস, এটাকে এরকম হালকা করে রাখে, তাই তো। ওটা তো তোরই রাখার কথা ছিল।
তুই রাগলি না তাই তারা তুই তো ঢাললি যখন মুড়িটা ফুটিয়ে গেছিল। আসার সময় নিয়ে এসেছে দুটো সিঙ্গাড়া আর একটা চপ। দাঁড়াও বের করতেও পারছি না। আর এখানে আমি বানাচ্ছি এখন কফি। এই কি মুখটা দেবো না, ওই কফিটা বার করে আমি শুধু দুধ গুলছি। এই গেল কফিটা একটু সাদা হয়ে গেল। দে 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 বাবা কি কাণ্ডই না আমি করছি মাইরি। কফিটাকে শুধু কফি ছাড়া দুধ গুলো দিয়েছি, কি হলো এটা সাদা হয়ে গেল কি করে? না তো একটু কফি তো নেই, এই জন্য বার করতে বললাম। আর তো যা হয়েছে হবে, ঠিক আছে। ফাটাফাটি কালার হয়ে গেছে। হ্যাঁ ও আবার সেই পিঁপড়ের পত্রিও বার করছে। বললে ওর মধ্যে আর কিছু নেই। ঠিক আছে ঠিক আছে, ওর মধ্যে আর কিছু নেই, সবাই বুঝতে পেরে গেছে ওটা শেষ। নে 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 সিঙ্গাড়াটা চপটা বার কর। হয়ে গেছে রে, ব্যাস ঠান্ডাই হয়ে গেল। দু না জীবনে একটু শান্তিও নেই, ধৈর্যও নেই, ভগবান দেয়নি তো জীবনে শান্তি ধৈর্য সব ভগবান কেড়ে নিয়েছে আমার থেকে। সবচেয়ে বড় সিঙ্গাড়াটা আমার। আগে তুই বাছাবাছি করতিস, তখন তুই চাকরি করতিস না, আমি চাকরি করতাম বলে। এখন তুই চাকরি করছিস, সবচাইতে বড়টা আমি নেবো, সবচাইতে ছোটটা তুই নিবি, বুঝছিস? আর চপটা খাও না কেন? ওটা আবার রাত্রেবেলা মুড়ে রেখে দিচ্ছে গো। হ্যাঁ আমরা আবার মেলায় যাবো ঘুরতে, আবার ভাঙা মেলাটা আছে। চচলায় চচলায় কোনটা? ট্রাইপডটা ওইখানে যে জানলার কাছে, ওইদিকে জানলার কাছে। যাচ্ছি যাচ্ছি চলো। আমাদের কফি আর এ হয়ে গেল সিঙ্গাড়া। এই রে দরজাটা খুলে রেখেছিস কেন? মুখ করে তো ঢুকে গেল সমস্যা। এত জিনিস নেই, এক হাতে ক্যামেরা এক হাতে সস খাবি কেন? চা খাবি তো, অম্বল হয়ে যাবে। চলো বন্ধুরা আমরা এখন খাই। আমি তো সকালবেলা টাইপডটা ভেঙে গেছে আপনাদের, কি আমি বুঝতে পারিনি কিরকম করে ভেঙেছে। তো তুমি আমার সেটা দেখছি, আমি এখন দেখি দিয়ে আমাকে বাঁচি হয়ে যাচ্ছি। তো দেখতে জানে খ্যা খ্যা করবো, ওই টাইপডটা তুমি কিনে দিয়েছিল। ঠিক আছে রাখি, যদি মেলায় যাই আবার দেখাবো মেলায় গিয়ে কি করছি আমরা। ভাঙা ব্রাশ, ও ঠাকুর উঠে গেছে, খালি খালি মেলায় ঘুরো। এখন মেলায় গেলে কম দামে জিনিস পাওয়া যায়, সবাই যায়। আর আমরা কেন যাচ্ছি জানি না, গুড় কড়কটি খেতে। তাহলে ইয়ে হবে না, ঠান্ডাটা নাকে ঢুকবে না। তো এই দেখো বন্ধুরা, আমরা দুজনে রেডি হয়ে নিয়েছি, তুমি চাবি দেওয়া হয়ে গেছে। তো চলো আমরা এখন মেলায় যাচ্ছি। ফার্স্টে বললো আর যাবো না, আর আমি ঠিক আছে তাহলে যাবি না, ছেড়ে দে। এসআই ফর্মটাকে ফিল আপ করলাম, কালকে যাবো জমা দিতে। আর বললো চলো না, অনেকদিন যাইনি, যে মেলায় কিন্তু কিছু বায়না করা যাবে না, খালি গুড় কটকটি। বললো ঠিক আছে চলো একটু মেলাতে ঘুরে আসি, ঠিক আছে। এতগুলো মিষ্টি, এই মিষ্টিটা ঠিক খেতে ইচ্ছা করছে। খাবি না? খা না একটা রসগোল্লা। পছন্দ ফোকাস চলে যায় কেন? ফুলগুলো এইরকম ফুল তো রয়েছে, এইরকম ফুল। ভেবেছিলাম ভাঙা রাসে যাচ্ছি, 10 টাকা জিনিসটা হয়তো 5 টাকা হয়ে যাবে। ঘোড়ার ডিম যা দাম ছিল তার থেকে বরঞ্চ বেশি হয়ে গেছে। তো একদম হেভি করে খাচ্ছে, এটা গালে লেগে গেছে।
ঘোলে মেটাচ্ছে। তনুর এই শীতকালে ওর কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা করছে, আমি কিনে দিইনি বলে ও ইনো নিয়ে এসে খাচ্ছে এখন। হ্যাঁ ইনো খাচ্ছে, এইরকম মানুষ কোথা থেকে পাওয়া যায়? কোল্ড ড্রিঙ্কস খেতে পায় না বলে ইনো খাচ্ছে। কোকোকোলার ইনোটা নিয়ে এসে দেখো কিরাম দেবে, ফস করে উঠে যাবে। আর চাপাইয়ে দিল রে, যা যা, বাস বাস হয়ে গেছে। এবার খেয়ে নে, ঠিক আছে খেয়ে নে। আমরা এখন কি খাবো তনু? চপ দিয়ে মুড়ি না সিঙ্গাড়া দিয়ে মুড়ি? হয়ে গেছে রে, খেয়ে রে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। মেলা থেকে কি কি কিনলাম পরে তোমাদেরকে দেখাবো। এখানে খালি গুড় করপটি নিয়ে এসেছি 500, আর অল্প 250 মতো জিলিপি নিয়ে এসেছি, ব্যাস এই। আর একটা জিনিস দেখাই, ওটা হাতের কাছে এখন আছে, নালে মেলায় গেলাম কি কিনলাম দেখালেই হবে না। এই দেখো এইটা কিনেছি, ভালো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। ব্যাস ও কমে নিয়ে দেখতে হবে, খুব সুন্দর লাগছে। ওকে বললাম খুব সুন্দর লাগছে বল। ওই ওই হ্যাঁ ওই ফুলগুলো ওর ভেতরে পড়তো। ইয়েস ইয়েস, ভালো লাগছে দেখতে। দেখো হ্যাঁ একটা হলো ওই, আর একটা ওর ভেতরে ঢুকে দিই, এইটার জন্যই আরো নিয়ে আসলাম। হ্যাঁ ঠিক আছে, এটা কি নাম? ভালো হলো। এটাকে একটু ধোয়ার জন্য না, দুটোকে আলাদা একসাথে মিশিয়ে রাখতে হবে। আরে এতটা স্পেস নেই। ও পিছন দিকটাতেই রেখে দেই। তো এইটা কিনেছি, আর এই চামচ দুটো চারটে এইসব কিনেছি। সুন্দর লাগছে। হ্যাঁ ভালো লাগে দেখতে, হেবি সুন্দর লাগে। তোকে দেখাবো নাকি এটা দেখাবো? কোনটা দেখাবো? ভালো লাগছে দেখতে, দেখো দেখতে পাচ্ছ তো এরম ভাবে ডাকা। হ্যাঁ বাবা তনু একদম ব্লগার হয়ে গেছে বড়। দেখো কি সুন্দর তোমাদেরকে দেখিয়ে দিল। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্য একটু শেয়ার করে দিও। আজকের মতো এখানেই রাখি, টাটা অ্যান্ড গুড নাইট। চলো আমরা চপ মুড়ি খাই, শুয়ে পড়ি। আবার ক্যামেরাটা অন করলাম। এইটা তনু ব্যাগটা কিনেছে, এই ব্যাগটা 100 টাকা দাম নিয়েছে বল তনু? না না ঠকে যাবে, তুমি আবার ঠকে যেতে পারো। ব্যাগটা কত সুন্দর হয়েছে। এগুলো ফ্লিপকার্টে তোমার কত দাম আছে বলো তো? অনেকগুলো টাকা, প্রায় তোমার 200 টাকা 250 টাকার মতো দাম নেয়। ব্যাগটা ভালো হয়েছে। আর এইগুলো দেখাই, একটা ছাগনি কিনেছি। আমার ছাগনির অবস্থা ক্যারাসিন হয়ে গেছিলো। আর এটা ছোট হাতা, এই ফোকাস চলে যাচ্ছে। একটা এই, একটা এই, একটা এই। তো ইনো কিনেছি। হ্যাঁ এই ইনোটা তো আমি দেখিয়ে দিচ্ছি। আর এখানে দুটো সিঙ্গাড়া আছে মুড়ি দিয়ে খাবো বলে। সন্ধ্যাবেলা সিঙ্গাড়া খেয়েছি, আবার রাত্রিবেলা সিঙ্গাড়া দিয়ে মুড়ি খাবো। ঠিক আছে, তোমাকে বেশ ভালোই দেখা যায়। একটা ছবি তুলে রাখি।